এই এই যে জায়গাগুলো রয়েছে এই খালটার ভিতরে আপনাদেরকে নিয়ে ঘুরিয়ে দেখাবো। এই সাইডে মামা, এই সাইডে যাও। এই যে নরকা দেওয়া হয়েছে, অনেক প্রচুর পরিমাণে বোয়াল মাছ, শৈল মাছ পাওয়া যায়। এখানে নরকা দেওয়া হয়েছে, নরকার সাথে বড় বড় মাছ দিয়ে দেওয়া হয়েছে। একটু ঘুরে ঘুরে দেখাবো, এগুলা দেখাবে, একটু ঘুরে ঘুরে দেখা। অনেক সুন্দর একটি অঞ্চল। আর এই খালটা এখন বর্তমানে তো নদী খাল এগুলা বর্তমানে নাই বললেই চলে। তবে এই খালটা টিকে রয়েছে একমাত্র হচ্ছে আশেপাশে যারা গ্রাম তৈরি করা হয়েছে, মানে বাড়ি ঘর তৈরি করা হয়েছে। একটা সময় এই জায়গাগুলোতে সেরকমভাবে বাড়ি ছিল না, শুধু মানে আবাদ করা হয়তো সেই জায়গাগুলো ছিল। কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে বালি উত্তোলনের ফলে এখন আর কি খালটা টিকে রয়েছে। মামা একটু ঘুরে ঘুরে দেখাও, ওইদিকে নিয়ে যাও। ওই যে ওইদিকে কিছু নৌকা রয়েছে, ডিঙ্গি নৌকাতে আমরা ঘুরতেছি। আমার মামার সৌজন্য রিপন মামা রয়েছে বিদায় আমি আসলে এই জায়গাটাতে এসে আসলে ঘুরতে পারি, মাঝে মধ্যে আসি, তবে আগের মতো না আর কি। রিপন মামার সৌজন্যে আসলে আজকের এই ভিডিওটা করতে পারতেছি। এই যে পানি, আমার একটু ভয় ভয় লাগতেছে, কারণ ছোট একটা নৌকা কখন যে কোন জায়গায় চলে যায় বুঝতে পারতেছি না। সবাই দোয়া করবেন আসলে যেন আমি আসলে আপনাদের মাঝে যেভাবে আসলে ভিডিওগুলো তৈরি করি, ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে আসলে আমি কতটুকু সফল জানি না। তবে গ্রামগঞ্জের দৃশ্যগুলাই আমি বেশি তুলে ধরি। গ্রামগঞ্জের দৃশ্যগুলো হয়তো বা মানুষজন ওইভাবে দেখতে পারে না এখন, সেই কারণে আসলে আমি গ্রামগঞ্জের দৃশ্যগুলো তুলে ধরি। শহর অঞ্চল নগরায়নের কারণে এখন আর সেই আগের মতো আর গাছপালা বা গ্রামগঞ্জে সেরকম নাই। তবে আপনারা সবাই আমাকে সাপোর্ট করে যাবেন। আমাকে সাপোর্ট করলে আর আমার ভিডিওগুলো আপনারা দেখলেই আসলে আমার মনে চাবে যে আসলে নতুন নতুন কন্টেন্ট তৈরি করার জন্য। আর নতুন নতুন কন্টেন্ট তৈরি করবো, আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে মানুষ দেখতে পারে। আর ভিডিওটা কেমন হচ্ছে সেটিও কমেন্ট বক্সে এসে জানাবেন। আর আমার আইডিটা হচ্ছে, ফেসবুক পেজ হচ্ছে এমডি হারুন, আর ইউটিউব চ্যানেলটা হচ্ছে এমডি হারুন অফিসিয়াল 59। নৌকা এটা চালাইতে পারবো আমি? হ্যাঁ, ভালো লাগতেছে। নৌকাটা এইভাবে নিয়ে যাবো না তো, ওরা তো ধরি নাই, আটা তো ধরি নাই, বান দিব ধরি নাই তো।